পথের কাটা। তারপর মহারাজ বিজয় সিংহ এমনি করে একটা একটা করে আমার পথের কাটা একদম পরিষ্কার করে ফেলব। তবে হ্যাঁ, তার পূর্বে শেষ করতে হবে ওই সেনাপতি বিক্রম আদিত্যকে, কারণ আমি জানি সে এত সহজে আমার আয়ত্তে আসবে না। তাই তাই তাকেই আমার প্রথম প্রয়োজন। এই আছিস, সেনাপতি বিক্রম আদিত্যকে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছেন মহারানী? বলুন আমার কি প্রয়োজন? প্রয়োজন ছাড়া কি কেউ কাউকে ডাকে সেনাপতি মশাই? কি বলতে চান আপনি? আরে কিসের প্রয়োজন আপনাকে আমি লিখেছি? বলুন আপনার কিসের প্রয়োজন? তার পূর্বে বলুন আপনি আমার প্রয়োজন মেটাতে রাজি আছেন কিনা? মহারানী, আপনার কথাগুলো আমি ঠিক বুঝতে পারছি না। আপনি হয়তো বুঝিয়ে বললে ভালো হতো। আরে বুঝে বলার জন্যই তো আপনাকে আমি তলব করেছি। ঠিক আছে, তাহলে বলুন। তাহলে শোনো, প্রথমে রাজপ্রাসাদে প্রবেশ করে আপনাকে দেখে আপনার মাঝে আমি হারিয়ে ফেলেছি। মহারানী! হ্যাঁ, তাই তাই আপনাকে আমি আমার চির সাথী হিসেবে পেতে চাই। এসব কি বলছেন মহারানী আপনি? এসব কি বলছেন? আমি যে ঠিকই বলছি। এবার আপনি বলুন সেনাপতি মশাই, আমি কি আপনার হৃদয় স্থান পাবো কি? না 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 মহারানী, না। এ অসম্ভব, চিরতরে অসম্ভব। এই রাজ্যের প্রতিটি মানুষের সাথে জড়িয়ে আছে আমার আন্তরিক ভালোবাসা। আমি আপনার প্রস্তাবে সম্মত হই। আমি তাদের সাথে বেইমানি করতে পারবো না মহারানী। আপনি ভুল করছেন সেনাপতি মশাই, আপনি ভুল করছেন। আপনি হয়তো জানেন না আমাকে ভালোবেসে আপনি তাদেরকে আরো অধিক ভালোবাসা দিতে পারবেন। অধিক ভালোবাসা মানে? অর্থাৎ আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন, তাহলে আমাদের দুজনের প্রচেষ্টা ওই বৃদ্ধ রাজাকে আমাদের পথ থেকে সরিয়ে দিয়ে আপনি হবেন এই বিজয়নগরের রাজা, আর আমি হব আপনার রানী। না না মহারানী, না। রাজ্যের লোক আমি সেই মহারাজের সাথে বেইমানি করতে পারবো না রানী। তাহলে সিংহাসনে বসার আকাঙ্ক্ষা কি আপনার নেই? না। ফুটন্ত গোলাপের সমুদ্র ভোগ করার কি আপনার আশা নেই? না। আপনি নির্বোধ, তাই ফুলকে ভুল করে হাতে পেয়েও আপনি দূরে ঠেলে দিচ্ছেন। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনার জেনে রাখা উচিত এই সেনাপতি বিক্রম আদিত্য কোনদিন সেই কালনাগিনীর মুখে দুধ কলা তুলে দিতে পারে না। বরং যেই নারী স্বামীর সাথে বেইমানি করে নিজেকে অন্য পরপুরুষের পদতলে মিলিয়ে দিতে পারে, সেই নারীর ভালোবাসাকে এই বিক্রমাদিত্য ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। না না না, আমার নাম বাসন্তী। আমি দেখে নেব তোমার কত বড় দর্প। রক্ত রতন কুমারের তাজা রক্ত। আমি সেই শয়তান রতন কুমারের তাজা রক্ত আমার পায়ে দেব। যাও জল্লাদ, এই মুহূর্তে থেকে এখান থেকে চলে যাও। রক্ত কোথায় 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 রাজা বিজয় সিংহ?
তোমার একমাত্র সন্তানের তাজা রক্ত আমার হাতে। তুমি এমনি ভাবে হাসছো কেন? কি হয়েছে বলো? আনন্দে আনন্দে মহারাজ, আনন্দে। কিসের আনন্দ রানী? এই তো রতন কুমারের তাজা রক্ত আমার হাতে। ওগো ঠাকুর, এ আমি কি দেখতে পাচ্ছি ঠাকুর? ওরে জল্লাদ, তুমি আমার একমাত্র পুত্র কলিজার টুকরো অপরকে তুমি হত্যা করতে পারলে জল্লাদ। ওরে জল্লাদ, আমি আর পারছি না জল্লাদ, আমি আর তুই থাকতে পারছি না জল্লাদ, আমি আর তুই থাকতে পারছি না। কি হলো মহারাজ, আপনি কি পাগল হয়ে গেছেন? রানী, সত্যি বলছো রানী, তুমি সত্যি বলছো? আমি কি রক্ত দেখে পাগল হয়ে গেছি? রক্ত আমি দেখতে চাই না রানী, রক্ত আমি দেখতে চাই না। যাও রানী, নিয়ে যাও, আমার চোখের সম্মুখে নিয়ে যাও। মহারাজ, আপনি শান্ত হন মহারাজ, শান্ত হন। একটা পুত্রের জন্য দুঃখ করে আপনি নিজেকে এমনি করে কষ্ট দিবেন না। শয়তানি, যাও বেরিয়ে যাও, আমার চোখের সম্মুখ থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। বেরিয়ে যাও রানী, তুমি আমার চোখের সম্মুখ থেকে বেরিয়ে যাও। তোমাকে আমি মহারাজ, ওই তো রতন কুমার আমাকে হাত ছেড়ে রাখছে। চলে এসো পিতা, তুমি চলে এসো, আমার কাছে চলে এসো। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। রতন! এই তো শুরু হয়েছে আমার শত্রুর খেলা। এই খেলা আমাকে জয়ী হতেই হবে। আর যদি না পারি তাহলে বৃথায় আমার নাম বাসন্তী। ভগবান, এই যন্ত্রণাকে আমি আর সহ্য করতে পারছি না ভগবান। এখন আমি কোথায় যাব? কার কাছে আমি আশ্রয় নিব? তুমি আমায় একটু আশ্রয় করে দাও ঠাকুর, তুমি আমায় একটু আশ্রয় করে দাও। বাগানটা একটু সুন্দর দেখাচ্ছে কেন? মনে হচ্ছে বাগানে কত নতুন নতুন ফুল ফুটেছে। অনেক ফুল আছে বলেই তো বাগানটা আজ অনেক সুন্দর লাগছে। যদি ফুল না থাকতো তবে কি কেউ বাগানে আসতো? এই ওই দেখ, কে যেন বাগানের মাঝে শুয়ে আছে। তাই তো, আমি তো ভেবেই পাচ্ছি না ময়না, এই যুবক কেমন করে আমার বাগানে প্রবেশ করলো। আমি তো তাই ভাবছি। ময়না, তুই যা তো, আমি দেখি কে সে যুবক। যাচ্ছি, কিন্তু আবার দেখো, যাতে কি নিজে আমার হারিয়ে দিও না। আরে যা তো, আরে যাচ্ছি গো, যা। কে সে যুবক? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি তাকে জাগাতে পারি কিনা। কে গো তুমি শুয়ে আছো আমারি বাগানে গো, আমারি বাগানে। এই যে শুনছেন?
কে কে তুমি এমন করে গানে সুরে আমার ঘুম ভেঙে দিলে? বলো তুমি কে? আমার নামটি চম্পাবতী, অজয় রাজার কন্যা গো, অজয় রাজার কন্যা। রাজকুমারী, রাজার ছেলে হয়ে আজ আমি পথের ভিখারি। রাজার সৈন্য সমস্ত থাকতে
ভিখারি? সে যে অনেক কথা রাজকন্যা, তবে তুমি এইটুকু জেনে নাও, আমি বিমাতার চক্রান্ত করে আজ আমি সর্বহারা। কুমার, ঠিক আছে কুমার, পরে তোমার কাছ থেকে আমি সব কিছু শুনে নেব। এবার চলো আমার সাথে কোথায় যাবো তোমার সাথে? রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে? যে অজয় রাজ আমার পিতার পরম শত্রু, আমি প্রবেশ করবো সে অজয় রাজের রাজপ্রাসাদে? বুঝেছি, বিধাতা মৃত্যু তাকে ধাবিত করে, কেউ তাকে রক্ষা করতে পারে না। কি ভাবছো রাজকুমার? ভাবছি তোমার পিতা যে আমার পরম শত্রু, তিনি আমাকে দেখতে ক্ষমা করবেন না। ওহ, তো ভয় করো না রাজকুমার, আজ তুমি আমাদের অতিথি, আর অজয় রাজ অতিথিকে কোনোদিন অপমান করতে পারে না। কুমার, তুমি বরং আমার গতি থাকবে। তা যে হয় না রাজকুমারী, তা হয় না। আজ আমি পথের ভিখারি, তাই ভিখারি হয়ে আমি রাজপ্রাসাদে আশ্রয় নিতে পারবো না। রাজকুমার, আমি তোমাকে কথা দিলাম রাজকুমার, যে সাহস শক্তি তুমি হারিয়ে ফেলেছো, আমি সব কিছু খুঁজে তোমার মাঝে আবার ফিরব। সত্যি রাজকুমারী? সত্যি বলছি। হ্যাঁ, তাহলে সত্যি আমি তোমার রাজপ্রাসাদে যাবো রাজকুমারী। সত্যি যাবে? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। কুমার, একটি কথা বলি। হ্যাঁ, বলো। তুমি চোখে কাছে কি বা তুমি চোখে লাল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম।
কুমার, তুমি যদি আমাকে সাহস দাও চম্পা, তাহলে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো চম্পা। ঠিক আছে ঠিক আছে, এবার চলো আমার সাথে। এই যে রাজকুমারী, তুমি এখানে, আর আমি কিনা সারা রাজপ্রাসাদ তন্ন তন্ন করে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন? আমাকে কি প্রয়োজন তোমার? কি প্রয়োজন তা তুমি জানো না চম্পা? না। কারণ তুমি যে হলে আমার বাগদত্তা। কি বলছো শয়তান? হ্যাঁ, সে আমার মুখের কথা নয়, স্বয়ং মহারাজের মুখের কথা। এসো চম্পা, এসো আমার কাছে এসো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। চম্পা, দূর হয়ে যেতে পারবে না কুকুর। আমাকে স্পর্শ করবি না, তাহলে কিন্তু ভালো হবে না। অপমান অপমান অপমান! আমি সেনাপতি বিভীষণ, কেমন করে যে তোমাকে এখান থেকে ধরে নিয়ে যেতে হয় তাও আমার ভালো করে জানা আছে। চলো এসো, চলো এসো আমার সাথে। সাবধান শয়তান! তোর এত বড় স্পর্ধা! তুই আমার ছেড়ে দে বলছি, ওকে ছেড়ে দে! তুই আমার কে রে? আমি বিজয়নগরের রাজপুত্র রতন কুমার। রতন কুমার, আমাদের চির শত্রু রতন কুমার। বেশ ভালোই হলো, চির শত্রুকে হাতের কাছে পেয়ে সেনাপতি বিভীষণ কখনো ছেড়ে দিতে পারে না। চলো সমাজের সাথে। না, না, তোর মতো একটা শয়তানের আদেশে আমি কিছুতেই যেতে পারি না। তাহলে তোকে এখান থেকে বেঁধে নিয়ে যাবো। সাবধান রূপক! যদি আমার কাছে কোনো অস্ত্র থাকতো তাহলে আমি এখনই তোর কবরে শেষ করে দিতাম। তোমার পায়ে ধরে বলছি, তুমি ওকে ছেড়ে দাও। শাস্তি যদি দিতে হয় তুমি আমাকে দাও। ছেড়ে দেবো, চির শত্রুকে হাতের কাছে পেয়ে ছেড়ে দেবো। এক্ষুনি তোমাকে মহারাজের কাছে নিয়ে যাওয়া হবে। চলো সবার সাথে। ঠিক আছে, আমি অজরাজ কন্যা চম্পাবতী, আমি দেখে দেব কেমন করে আমার পিতাকে তুমি বন্দী করে দেবো, বন্দী করে দেবো। না দাঁড়ে, বিজয়ের শক্তির কাছে সেনাপতি বিভীষণকে বারবার পরাজিত হওয়াটা সত্যি আমাকে ভাবিয়ে তুলেছে। না মহারাজ, আমি তো আগে বলেছিলাম রতনকে বিশ্বাস করা যায় না। সেনাপতি বিভীষণ বারবার পরাজিত হলো, এবার সে জয়ী মহারাজ। এই দেখুন, আমাদের পরঞ্চ শত্রু রাজা বিজয় সিংহের পুত্র রতন কুমারকে আমি ধরে নিয়ে এসেছি মহারাজ। কেমন করে বন্দী করে নিয়ে এলে সেনাপতি?
আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এই শয়তান গোপনে প্রায় সময় আমাদের বাগান বাড়িতে প্রবেশ করে আর আমাদের রাজকুমারী চম্পার সাথে প্রেমের অভিনয় করে তার কাছ থেকে রাজ্যের সমস্ত খবর নিয়ে যায়। তাই বাগান বাড়ি থেকে তাকে বন্দী করে নিয়ে এসেছি মহারাজ। মিথ্যে কথা পিতা, মিথ্যে কথা। এই সবই মিথ্যে কথা। সে আমার বাগান বাড়িতে কোনোদিন আসেনি। আজ বিপদে পড়ে সে আমার বাগান বাড়িতে প্রবেশ করেছে। রতন কুমারের পিতা আমার চির শত্রু। এই কথা তোমার জানা আছে চম্পা? অবশ্যই জানা আছে পিতা। তবে কেন সে বাগান বাড়িতে প্রবেশ করেছে তার কারণ আপনাদের সবার কি জানা নেই? এই কারণ কি চম্পা? তাহলে শুনুন পিতা। তার বিমাতা চক্রান্ত করে তাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। তাই সে বিকারের বেশি দেশ বিদেশ ঘুরতে ঘুরতে আমাদের বাগান বাড়িতে প্রবেশ করেছে। সম্পূর্ণ মিথ্যে কথা মহারাজ। ওর কথা আপনি বিশ্বাস করবেন না। রাজপুত্র রতন কুমার যুদ্ধের ব্যাপারে সরাসরি গুপ্তচরের কাজ করছে আর তাকে সাহায্য করছে আমাদের এই কন্যা চম্পাবতী। তুমি বলো রাজকুমার, অধরাজ তোমাদের চির শত্রু জেনেও কোন সাহসে তুমি আমার বাগান বাড়িতে প্রবেশ করেছ? আপনার বাগান বাড়িতে প্রবেশ করিনি মহারাজ। আপনি বিশ্বাস করুন মহারাজ, বিমাতার চক্রান্তি করে রাজ্য থেকে বিতাড়িত হয়ে আমি ক্লান্ত হয়ে মাতালের মতো আমি এই বাগান বাড়িতে ঢুকে পড়েছি। তারপর আপনার কন্যা চম্পাবতী এই বাগানে প্রবেশ করে আমার পরিচয় করতে নেই মহারাজ। এমন সময় ওই সেনাপতি বাগান বাড়িতে ঢুকে চম্পাবতীকে অপমান করে জোর করে তার গোপন কক্ষে টেনে হাতে করে নিয়ে যেতে যাওয়ার পথে আমি তা ছোট না করিতে পেরে এই সেনাপতি উপরে বাধা দিতে গেলে সে আমাকে বন্দী করে আপনার কাছে নিয়ে এসেছি মহারাজ। সমাজ রাজকুমার সমাজ, তোমার প্রশংসা শুনে সত্যি আমি মুগ্ধ হয়েছি। আমি তোমাকে মুক্ত করে দিলাম। তুমি নির্ভয় চলে যেতে পারো। আমি জানি রাজকুমার আজ আশ্রয়হীন পিতা। তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে তাকে এভাবে তাড়িয়ে না দিয়ে তাকে আশ্রয় দিয়ে তার জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিন পিতা। হ্যাঁ মা চম্পা, জীবনে কোনোদিন তোমার আবদার অপেক্ষা করিনি আর আজও করবো না। শোনো রাজকুমার, চম্পাবতীর অনুরোধে আজ থেকে তুমি আমার প্রাসাদেই থাকবে। যাও মা, রাজকুমারকে নিয়ে তোমার কক্ষে বিশ্রাম করবে। ঠিক আছে পিতা। রাজকুমার, ও রাজকুমার, চলো। সেনাপতি বিভীষণ, তোমার কুকর্মের পরিচয় পেয়ে আজ তোমাকে ক্ষমা করলাম। দ্বিতীয়বার এমন কাজ করতে চেষ্টা করলে আমি তোমাকে ক্ষমা করব না। চলুন ধানজি, এবার আমরা বিশ্রাম করি। চলুন মহারাজ, তাই চলুন। যেদিকে যাই সেদিকে শুধু অপমান। আমি সেনাপতি
সেনাপতি বিভীষণ, তুমিও জেনে রেখো রাজা, এই অপমানের প্রতিফল যদি ভোগ করাতে না পারি, বৃথায় আমার নাম সেনাপতি বিভীষণ। সেনাপতি বলেছেন, মহারাজ, আমি প্রায় লক্ষ্য করে আসছি, তুমি আমার বিনা অনুমতিতে সদাসর্বদা আমার অন্দরমহলে যাতায়াত শুরু করেছ। আমি জানতে চাই, আমার বিনা অনুমতিতে কেন তুমি আমার অন্দরমহলে যাতায়াত করছো? মহারাজ, রাজ্যের যে কোনো প্রবেশ করার সাহস আমি সেনাপতি বলয় সেনের আছে মহারাজ। আর অনুমতি কোনো প্রয়োজন মনে করি না আমি। সাধারণ সেনাপতি বলেছেন, মহারাজ, আমার এই সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার রাজ্যে সম্মান করে আবার তুমি আমাকে বলছো যেখানে সেখানে তুমি বিনা অপরাধে তুমি এইভাবে যেখানে সেখানে যেতে পারবে, আমার হুকুম ছাড়াই তা কখনো হতে পারে না। মহারাজ, তাহলে আপনি কি করতে চান? আমি 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 তোমাকে কঠোর শাস্তি দেব। আর সুযোগ আর আপনাকে দেওয়া হবে না। ঠিক আছে, আমি তোমাকে হত্যা করবো শয়তান। আহলে আসো দেখি কার শক্তির পরীক্ষা। কোথায় প্রহরী? আদেশ করেন সেনাপতি। বন্দী খাই বৃদ্ধ রাজাকে। আপনার আদেশ রাজা। বন্দী করো। যাও প্রহরী, রাজাকে নিয়ে হাত হবে ওই কহিত করে বেঁধে লিখি সেবন করে আর সেনাপতি বিক্রমকে আমার কথা স্মরণ করে দিবি। ঠিক আছে, আমি তাই করব। চলুন মহারাজ। ঠিক আছে, তাই চলো ভাই। চলে যাচ্ছি সেনাপতি বলয় সেন। তবে যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা আমি স্মরণ করে দিয়ে যাই। আজ তুমি বিনা অপরাধে যেভাবে আমাকে বন্দী করেছো, তার সুযোগ যদি জীবনে একবার আমি পাই, তাহলে সেই বন্দিত্বের আমার ব্যবহারের শাস্তি আমি তোমাকে দেব। যদি তোমাকে কোনোদিন সুযোগ পাই, তাহলে তোমাকে শৃঙ্খলিত করে আবার আমি আবার রাজদরবারে যাব। মন্ত্রীগণ, এখন থেকে আমি হব এই বিজয়নগরের রাজা, আর আপনি হবেন আমার প্রধানমন্ত্রী। আর আপনি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেন, তাহলে আপনার স্থান হবে এই অন্ধকার কারাগারে। না না মহারাজ, আমাকে আপনি হত্যা করবেন না মহারাজ। আমি না আপনার কথায় রাজি। আরে কি আছি বিক্রমাদিত্যকে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করে চলন সেন? আর সেনাই ভব মহারাজ। মহারাজ, মহারাজ, হ্যাঁ সেনাপতি, উনি আমাদের রাজাকে পরাজিত করে এই রাজ্যের সিংহাসন দখল করেছে। তাই তো আমি যদি পারি এই রাজা প্রতিষ্ঠা করতে, কিন্তু তুমি করে পারবে না। রাজা রাজা বলে মেনে নেব। হ্যাঁ, রাজা বলে মেনে নেবে।
মহারাজের বেতনমুক্ত কর্মচারী হবে এই বিজয়নগরীর রাজা। আমি হয়েছি এই বিজয়নগরে ভাগ্য বিধাতা। শুধু আপনি শুধু আমার হুকুমে কাজ করে দেবেন। না বলেছেন, সবাই তোমাকে রাজা বলে মেনে নিও। এই বিক্রমাদিত্য তো কোনোদিন তোমাকে রাজা বলে মেনে নেবে না। এর কারণ হচ্ছে সেনাপতি বিক্রমাদিত্য কোনোদিন একটা শয়তানকে রাজা বলে মেনে নেবে না। তোর আদেশ মেনে কোনোদিন চলবে না। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আরে আফ্রিকানের পরিণাম অথবা ভয়াবহ হতে পারে। জানি তো যেই শয়তান তার প্রভুর সাথে বেঈমানি করতে পারে, এমনকি রাজা হতে পারে, আমাকে বিন্দু রক্ত থাকতে আমি তার বশ্যতা কোনোদিন স্বীকার করব না। এখনই বুঝতে পারবে এর শাস্তি কত কঠোর। কোথায় প্রহরী, কোথায় সেনাপতি? আর একটা পাইলে তোর গায়ে আর মাথা থাকবে না। সত্তর সেনাপতি, আর কোনো বাক্য হবে না করে তুমি এখনই আমার বন্দিত্ব স্বীকার করো। না, বীরত্বের পরিচয় না দিয়ে কাউকে বন্দী করা কাপুরুষের লক্ষণ। যদি তোমার সাহস থাকে, অস্ত্র প্রতিযোগিতায় আমায় পরাজিত করে তুমি আমাকে সিঙ্গল বানাও। বেশ, তবে তাই হবে। আমি প্রস্তুত। সাবধান শয়তান! এক্ষুনি এখান থেকে পরিত্যাগ করো। প্রহরী, বন্দী করো তাকে। এবার বলো তুমি আমাকে রাজা বলে স্বীকার করবে কিনা? বেশ, কেমন করে যে শিখাতে হয় এখন আমি তোকে দেখাচ্ছি। না, আমি তোকে কোনোদিন রাজা বলে স্বীকার করব না। বল আমাকে রাজা বলে স্বীকার করবে কিনা? ভগবান, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে একটু জল খাবে। বলি, জল নিয়ে এসো। আমাকে আমাকে আর চাবুক মেরো না। আমি আর সহ্য করতে পারছি না। আমাকে দয়া করে একটু জলে দাও। প্রহরী, জল নিয়ে এসে আমার ওকে ওর পিপাসায় জল খাবে। দাও দাও, আমাকে একটু জল খেতে দাও।
তেলিয়া তেলিয়া মৃত্যুর পূর্বে আমাকে একটি পোড়া চল খেতে দিবি না। এই পাপের শাস্তি থেকে বিধাতা তোদেরকে রেহাই দেবে না। সেনাপতি, এখনো সময় আছে, তুমি আমার বর্ষতা স্বীকার করে নাও, তাহলে তোমাকে চাবুকের দ্বারা আহত করব। বিধাতা রক্ষা করি। আমি বিশ্বাস করি না, আমি হয়েছি বিজয়নগরে রাজা। প্রহরী নির্ভয় থাকে। বেশ, আমি চলে যাচ্ছি। তুমি আমি সত্যিকারের ঈশ্বরের উপাসনা করে থাকি, তাহলে তার কি পাই? তোমরা আমাদেরকে বেঁধে রাখতে পারবে না। আজ যে চাবুক আমার পিঠে তোমরা বসালে, আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে সেই চাবুক তোমাদের পিঠে। তাই চলো প্রহরী। আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনি বিশ্রাম করুন গিয়ে। বেশ মহারাজ, আমি চলে যাচ্ছি। কিন্তু আপনাকে আমি একটু কথা বলে যাচ্ছি মহারাজ। আজ হয়তো আপনি এসি না শুনে বসেছেন, কিন্তু মনে রাখবেন এমন একদিন আসবে, সেদিন আপনাকে এই রাজ্যের প্রজা সাধারণ ছুটি কথা বলবে, কিন্তু দুদিন আপনাকে ক্ষমা করবে না। কথাটা মনে রাখবেন। চলে যাওয়ার বিশ্রাম দেখলে তো পিয়সী, ওই সেনাপতি বয়সের হাত কত শক্ত। এমন হয়েছে আমি বিজয়নগরের রাজা, আর তুমি হলে আমার বিজয় রানী। এবার তুমি কিছু বলো পিয়সী। আজ তুমি বলবে আর আমি শুনবো, আর তুমি নাচবে আর আমি দেখবো। তুমি আমার পরাণ পাখি, তুমি আমার জান। ওরে একদিন তোমার দেখিলে হারায়া যাইগা বন্ধু বচনাকে। তুমি আমার পরাণ পাখি, তুমি আমার জান। একদিন তোমায় না দেখিলে হারাইয়া যাইগা বন্ধু বচনাকে, বন্ধু বচনাকে।
সত্যি বাসন্তী, তুমি যে আমাকে পাগল করে দিয়েছো বন্ধু হ্যাঁ বাসন্তী, তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারছি না। এবার চলো বাসন্তী, আমরা বিশ্রাম কক্ষে। তাই চলো বন্ধু। রতন কুমার, রতন কুমার, রতন কুমার। রতন কুমারকে যদি আমার প্রেমের শিকলে না বাঁধতে পারি, তাহলে আমি একেবারে নিঃশেষ হয়ে যাব। যেমন করে হোক রতন কুমারকে আমার হাতের মুঠে আনতেই হবে। একা একা কি ভাবছো রাজকুমারী? ভাবছি তোমার কথা। আমার কথা? হ্যাঁ, তোমার কথা। আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি রতন কুমার। সত্যি একই কথা ভাবছো রাজকন্যা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি হয়তো জানো না, তোমাকে প্রথম দেখে তোমারই অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এবার তুমি আমাকে বলো, তুমি আমাকে ভালোবাসো? না রাজকুমারী, আজ আমি পথের ভিখারি, তাই ভিখারি হয়ে রাজকুমারী কে ভালোবাসা আমার অপরাধ।
সত্যি 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 সত্যি। হ্যাঁ, তোমাকে পেয়ে যে আজ আমার জীবন ধন্য হয়েছে। আর হ্যাঁ রাজকুমারী, তুমি কিছু বলো রাজকুমারী, তুমি কিছু বলো। রাজকুমার, তুমি আগে বলো, পরে আমি বলবো। আর আমি কিছু চাই না চম্পা, তোমার কথাই যদি আমি সব কিছু ফিরে পাই তবে আমি নিজেকে ধন্য মনে করি চম্পা। যদি আমি যদি তোমাকে আমি জীবন সাথী হিসেবে পাই, তবে তুমিও সবকিছু ফিরে পাবে কুমার। কুমার, চম্পা, কুমার, চম্পা, সেই শুনে তোমাকে দেওয়া হবে না রাজকুমারী। কে কে তুমি? তুমি আমার বাগান বাড়িতে কেন প্রবেশ করেছো? পরিচয় পরে জানতে পারবে, আগে তুমি আমার সাথে এসো। না, আমি যাব না। এসো। তুমি চলে যাও এখান থেকে। তুমি চলে যেতে চম্পা, আমি মোটেই নিরাশ নই। দেখা যাক কে কাছে পারে। না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কুমার, ও ভগবান, এখন আমি কি করব? কেমন করে আমি রাজকুমারীকে রক্ষা করব? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও। না না না, আমি দাঁড়িয়ে থাকবো না, আমি চলে যাব মহারাজের কাছে। তার কাছে গিয়ে আমি সব কিছু খুলে বলবো, সব কিছু খুলে বলবো। বলতে পারেন দেওয়ানজি, সেনাপতি বিভীষণকে বারবার সংবাদ পাঠানোর পরেও কেন সে সাক্ষাৎ করছে না? আমি তো কিছু বলতে পারছি না মহারাজ, আমি তো কিছু বলতে পারছি না। তাহলে কি বলবো? ওই সেনাপতি বিভীষণ রাজকুমারীকে পালিয়ে গেছে মহারাজ। ও দয়াময়, পালিয়ে গেছে? হ্যাঁ মহারাজ, রতন কুমার তাকে বাধা দিতে গেলে তাকে বাধা করে ফেলিয়ে রাজকুমারীকে নিয়ে ঘোড়া ছুটে এসে পালিয়ে গেছে। ও ভগবান, এই সংবাদ শোনার পরে আমাকে কেন মৃত্যু দিলে না ভগবান? আমাকে কেন মৃত্যু দিলে না? এই যন্ত্রণা যে আর সহ্য হচ্ছে না। মহারাজ, আপনি বলুন দেওয়ানজি, এখন আমি কি করতে পারি? কেমন করে আমার একমাত্র কন্যা চম্পাবতীকে রক্ষা করি? আমার মনে হয় মহারাজ, আমার মনে হয় মহারাজ, রাজকুমার রতনকে রাজকুমারের সন্ধানে আপনি পাঠিয়ে দিন। পারবে দেওয়ানজি, পারবে? রতন কুমার কি পারবে আমার চম্পাবতীকে উদ্ধার করতে? নিশ্চয় পারবো মহারাজ, নিশ্চয় পারবো। রতন কুমার, সত্যি তুমি পারবে বাবা আমার একমাত্র কন্যা চম্পাবতীকে ওই শয়তানের হাত থেকে বাঁচিয়ে আনতে? পারবো মহারাজ, পারবো। কারণ অশ্ববীর বিক্রমাদিত্য যেই যুদ্ধ বিদ্যা আমাকে শিক্ষা দিয়েছে, সেনাপতি বিভীষণ বাধ্য হবে আমার কাছে হার মানতে। তাই যদি হয় বাবা, তাহলে আর কাল বিলম্ব না করে একসাথে দিকরা বাছাই করে নিয়ে এই মুহূর্তে সোনাপুর দুর্গের দিকে ছুটে যাও। তাই যাবে মহারাজ, তাই
সীমায় যাব আপনার আশীর্বাদ মাথায় নিয়ে এখনই আমি ঘোড়া চেপে ছুটে যাব ওই সোনাপুরে, তারপর বিভীষণকে হত্যা করে যেমন করে হোক রাজকুমারীকে আমি উদ্ধার করে নিয়ে আসবো আপনার এই রাজদরবারে মহারাজ। আমি তোমাকে আশীর্বাদ করছি রতন, বিধাতা যেন সেই শক্তি তোমার উপর বর্ষিত করে। দাঁড়াও দাঁড়াও বিভীষণ, এবার তোমার জম আসছে। এবার আমার এই শালিত তরবারির আঘাতে তোমার জীবনের ভবলীলা আমি শেষ করে দিব, ভবলীলা আমি শেষ করে দিব। চলুন দৌড়ে, এবার আমরা বিশ্রাম করি। তাই চলুন মহারাজ, তাই চলুন। তুমি আমার রাজকুমারী রক্ষা করো ঠাকুর, তুমি আমার রাজকুমারীকে রক্ষা করো। তুমি আমাকে শয়তানের হাত থেকে মুক্তি করো, তুমি আমাকে মুক্তি করো। এই বিভীষণের হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না সুন্দরী। না না না, তুমি আমার সর্বনাশ করো না, আমাকে আমাকে তুমি প্রাসাদে ফিরে যেতে দাও। ফিরে যাবে কিছুতেই আজ তোমাকে ফিরে যেতে দেব না, কারণ ফুটন্ত গোলাপকে হাতের কাছে পেয়ে তার মতো পান না করে তাকে কিছুতেই ছেড়ে দিতে পারি না। এসো, তোমার কামনা কোনদিনই পূর্ণ হবে না শয়তান, তুমি একটা লম্পট। লম্পট লম্পট বলেই তো তোমাকে আজ আমার গোপন কোকে ধরে নিয়ে এবার দেখে নেব আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করে। আমার কাছে আসবে না বলে দিচ্ছি। কাছে এসো সুন্দরী, না, আমার কাছে আসবে না, আমাকে ছেড়ে দাও। আমার মনের বাসনা পূর্ণ করতে পারে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বাঁচাও, শয়তান, কে তোমরা? কুমার, তুমি আমি জবলে পাঠিয়ে দিব শয়তান। তাহলে আমি তো কি কে কাকে জবলে পাঠিয়ে শয়তান? দিলে না রতন কুমার, তুমি আমাকে বাঁচতে দিলে না। তুমি ঠিকই করেছো রতন কুমার, নারীর মোহে পড়ে যে পাপ আমি করেছি এটাই হচ্ছে তার উপযুক্ত বিচার। চলি চম্পা, তুমি আমাকে ক্ষমা করে দিও চম্পা, তুমি আমাকে রাজকুমারী। মহারাজ তোমার জন্য বেশ চিন্তিত রাজকুমারী। না না কুমার, আমি যাবো না তোমার সাথে। কি বলছো রাজকুমারী? কেন যাবে না তুমি আমার সাথে? এই কলঙ্কিত মুখ আমি পিতাকে দেখাতে চাই না। তুমি তুমি চলে যাও রাজকুমার, তুমি চলে যাও। না, তা হয় না রাজকুমারী, আমি তোমাকে নিয়ে যাব
তারপর যে ব্যবস্থাই করতে হয় আমি করবো রাজকুমারী, আমি করবো। চলো চম্পা। তাই চলো। যাইতে হবে। কি ব্যাপার দাদি? রতন কুমার এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? তাহলে কি রতন কুমার সেই শয়তানের কাছে পরাজিত? মহারাজ, আমার তা মনে হয় না মহারাজ। আমি জানি রতন কুমার যুদ্ধ কৌশলে বেশ পারদর্শী। জীবন থাকতে সে কখনো শয়তানের কাছে পরাজয় স্বীকার করবে না। তাই যদি হবে রতন কুমার অবশ্যই ফিরে আসতো। আমি ফিরে এসেছি মহারাজ, সঙ্গে নিয়ে এসেছি আপনার একমাত্র কন্যা চম্পাবতীকে। পিতা, সাবাস বাবা। রাজকুমার, তোমার সাহসের প্রশংসা না করে পারছি না। পিতা, পিতা গো, রতন না থাকলে আমার যে কি হতো পিতা। রতন, কিভাবে তুমি চম্পাকে উদ্ধার করে আনলে? মহারাজ, সেই শয়তান বিভীষণকে হত্যা করে রাজকুমারীকে আমি উদ্ধার করে নিয়ে আসছি আপনার এই রাজদরবারে মহারাজ। চমৎকার রতন, তোমার সাহায্যে আমাদের পরম শত্রু নির্বাচন করো। এবার বলো রতন, তুমি কি চাও? আজ এই আনন্দের মুহূর্তে তুমি যা চাইবে আমি তাই দিতে বাধ্য। না মহারাজ, আমি কিছু পাবার আশায় আমি এই কাজ করিনি মহারাজ। রতন কুমার যখন রাজকুমারকে তোদের হাতে উদ্ধার করে এনেছে, তখন রতন কুমারের সাথে রাজকুমার বিয়ে দিয়ে কেমন হবে মহারাজ? বিয়ে? আপনি ঠিকই বলেছেন দাদি। সে আমার একমাত্র কন্যাকে কলঙ্কের হাত থেকে বাঁচিয়েছে। তার হাতে আমি আমার কন্যাকে তুলে দেব। যদি রতন কুমারের কোনো আপত্তি না থাকে। ও রতন কুমার, মহারাজ যা বলেছে তাতে তুমি রাজি? হ্যাঁ মহারাজ, আমি রাজি। বেশ রতন কুমার, বেশ। এবার যখন রাজি হয়েছো তাহলে দেরি না করে বিবাহের আয়োজন করুন দেওয়ানি। আসুন আমার সঙ্গে। তাই চলুন মহারাজ, তাই চলুন। দেখেছো বাবা, তোমার কথাতে একবার রাজি হয়ে গেছে। হ্যাঁ রাজকুমারী, সত্যি তুমি যে আমার কাছে আসবে আর আমি যে তোমাকে পাবো, এটা আমি কোনোদিনই ভাবিনি রাজকুমারী। নতুন পথে চল বাবা, নতুন পথে ভাষান চাপা পেলিস না তুই অস্ত্র ওরে
করে নেয় তাহলে তোদের বিয়ে হয়ে যাবে। ঠিক আছে বাবা ঠাকুর, ঠিক আছে, তুমি এখন যাও। আমারও হয়ে গেছে। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি তুমি ছিলে না, ছিলে না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। তুমি ছিলে না, ছিলে না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। ফুটালে গো তুমি সুখের বাসা। ও জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি নয়নে নয়নে শুধু আমি যে তোমার ওরে রাঙা বধূ। তুমি নয়নে নয়নে শুধু আমি যে তোমার ওরে রাঙা বধূ। করেছো তুমি আমায় গুণ জাদু। ও এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, তুমি আমার, তোমাকে খুঁজে পেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। বলো কুমার। এভাবে আমাদেরকে বসে থাকলে চলবে না চম্পা। আমার রাজ্য যে আমার উদ্ধার করতে হবে চম্পা। আমার পিতাকে শয়তানের হাত থেকে রক্ষা করতে হবে চম্পা। তাহলে চলো কুমার, এখন আমরা বিশ্রাম করি। হ্যাঁ তাই চলো চম্পা, তাই চলো। আজ
আমাকে রাজা বলে স্বীকার করবে কিনা? না না, রাজা বলে স্বীকার করবো না। আমাদের উঠিলে খারাপ হবে। ওদের পাবে শুধু শাস্তি। রাজা বলে স্বীকার করবে না। তবে স্বীকার করবে কিনা? বল বল। না না, কোনদিন স্বীকার করবো না। হারাম জানা তোদেরকে অন্ধকার কারাকক্ষে পাঠাতে হবে। তারপর তোদেরকে দিয়ে দিয়ে শেষ করতে হবে। না, করা যাবে না। তুই মূর্খ মানব। চলে যা এখন। তুই এখান থেকে চলে যা, না হলে তোর মাথায় আর গাঁথা থাকবে না। হারাম চলে যা বলছি। আমি তো হত্যা করবো। হারাম জাদা। চলে যা, চলে যা বলছি। না, শক্তির পরীক্ষারাধীন আমি কিছুই ছাড়বো না। বেশ, তাহলে আই দেখি কার বাহুতে কতটুকু শক্তি আছে। সেখান থেকে না হলে পিস্তলের গুলি দিয়ে তোর মাথার গুলি ঠাউরে খাবো। আমাকে ক্ষমা করে দাও। এই আমি চলে যাচ্ছি। এই আমি চলে যাচ্ছি। তোমরা চলে আসো আমার সাথে। আমি সেনাপতি বিক্রমাদিত্য। আমাকে যে শয়তান বন্দী করেছিল, আমি কারাগারের ধারে রক্ষীকে আমি হত্যা করে অন্ধার রেখে চলেছি তোদেরকে রক্ষা করতে। ভাই, আমি আর দেরি করতে পারছি না, চলে আসো আমাদের সাথে। বেশ। ভগবান, তোমার কাছে আমি কি অন্যায় করেছি ভগবান? তার জন্য আজ আমার এই অবস্থা। আমি যে মহারাজকে খুঁজে পাচ্ছি না, আমি কোথায় খুঁজব? আমি যে কোথায় খুঁজে পাবো তাকে? না, ওই তো গাছের নিচে একটি মানুষ বসে আছে। দেখি দেখি ওকে, কে সে? কেন সেই জঙ্গলে প্রবেশ করি এই পাপের দায় চিন্তা করতে এসেছে? কে? একটি ভার কোলে বলুন আপনি কে?
আপনি তাহলে কি আমারই মহারাজ? বলুন বলুন মহারাজ, আপনার এই অবস্থা কেন মহারাজ? কে তুমি? কেন আমাকে মহারাজ বলে সম্বোধন করেছো? আজ তো আমি মহারাজ নয়, আজ আমি পথের ভিখারি হয়ে মনে মনে ঘুরে বেড়াচ্ছি। আর কেউ নেই, কিছু নেই, কিছু নেই। পরিচয় বলে রেখো মহারাজ, আমি আপনাকে চিনতে পেরেছি মহারাজ, আমি আপনাকে চিনতে ভুল করিনি মহারাজ। তুমি কি আমার সামনে বিক্রম না? মহারাজ, আপনাকে আজ এই প্রাসাদ থেকে বিতাড়িত করি মহারাজ। এই শয়তানের রাজা বংশের রাজা হয়েছে মহারাজ। আমি বস্তুতা স্বীকার করিনি বলি আমাকে অন্ধকারে কারাকক্ষে নিক্ষেপ করেছিল মহারাজ। আমি অতি কষ্টে কারাগার থেকে কারাগারের রক্ষীকে মেরে আমি পালিয়ে এসেছি মহারাজ। মহারাজ, সেনাপতি বলার সেদিকে বিশ্বাস করে জীবনে যে আমি কত ভুল করেছি সেনাপতি, আমি যে কত ভুল করেছি বিক্রমাদিত্য। বিক্রম, বলুন মহারাজ, বিক্রম, বলুন মহারাজ। আমি সর্বহারা নিঃস্বরিক্ত হয়ে বলছি, এই পৃথিবীতে আমার যাপন বলতে আর কেউ নেই রে বিক্রম। আমার মহারাজ, ও মহারাজ, আপনি ব্যস্ত হবেন না মহারাজ। আমি পুনরায় সংগ্রহ করি, আমি বিজয়নগর আক্রমণ করব মহারাজ। সেই শয়তান পবন সেনকে উপযুক্ত শিক্ষা দিয়ে মহারাজ আমি সেই সিংহাসনে আত্মগোপন করে নিব মহারাজ। পারবো মহারাজ, চলুন মহারাজ। বিক্রমাদিত্য, তুমি কি পারবে? তুমি কি পারবে? মহারাজ পারবো। এই বিক্রমাদিত্যের শরীরে কি বিন্দু রক্ত থাকতে মহারাজ এই পবন সেনকে সিংহাসনে বসে থাকতে দেব না মহারাজ। ঠিক আছে বিক্রমাদিত্য, তুমি যখন আমাকে আশা দিয়েছ, ভরসা দিয়েছ, তখন আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন আমাদেরকে দয়া করে বিক্রম। চলো মহারাজ, আমাদেরকে দয়া করে চলো বিক্রম। দাঁড়ান। কে আপনারা? এই গহীন বনে কি করছেন? আমরা পথের ভিখারি, আমরা গরিব ভিক্ষা করি। যা ভাই, তাই আমরা কে বেঁচে আছি। আমরা পথের ভিখারি। না 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 না, তোমরা কি ভিখারি নও? আমার মন বলছি তুমি আমার সেই বিক্রম না। তুমি ভুল করেছো যুবক। বিক্রম বলতে আমরা কাউকে চিনি না। কোনদিন দেখেছি বলে মনে কোনদিন মনে পড়ে না। বিক্রম
নেই। ভুল আমি করতে পারি না বিক্রম দা। আমার চক্ষুকে আমি অবিশ্বাস করতে পারি না। নিজের জীবনের বিনিময়ে যে আমাকে রক্ষা করেছে, আজ তুমি তার সাথে মিথ্যা কথা বলছো বিক্রম দা। অযথা নিজের পরিচয় গোপন না করে আমাকে রতন ভাই বলে বুকে টেনে নাও বিক্রম দা, বুকে টেনে নাও। আমি তোমার রতন, আমি তোমার রতন বিক্রম দা। কিন্তু কে দাদা? ও যে অত বাবু, ও যে আমাদের মহারাজ পিতারে পিতা। হ্যাঁ পিতা, বেঁচে আছি পিতা। এই বিক্রম দাই আমাকে বাঁচিয়ে দিয়েছে পিতা, এই বিক্রম দাই আমাকে বাঁচিয়ে দিয়েছে। মহারাজ, আমি না জেনে না শুনে কত অবিচার আমি তোমার উপর করেছি। তার উপরে তুমি আমার একমাত্র সন্তান রতন কুমারকে নিজের জীবনে বাজিয়ে রেখে তুমি তাকে বাজিয়েছো। তুমি আমি কি দিয়ে দুধ করবো বিক্রম, আমি কি দিয়ে দুধ করবো? মহারাজ, এখানে আর অপেক্ষা নয় মহারাজ। সেই মায়াবী রাক্ষসীর পরদল, সেই সেনাপতি পবনের সেন মহারাজ, যে রাজ্য থেকে আমাদেরকে বিতাড়িত করেছে মহারাজ, নিজেই বিজয়নগরের রাজা হয়ে গেছে মহারাজ। তাই তাকে হত্যা করে মহারাজ এই রাজ্য আমার উদ্ধার করতে হবে মহারাজ, উদ্ধার করতে হবে। হে ভাই বিক্রমাদিত্য, তুমি তাই করবে, কিন্তু কিন্তু কোথায় পাবে সোনা সামন্ত? কোথায় পাবে অস্ত্র? পিতা শোনো সামন্ত গোলা আমারও জাল আগে পিতা, সবই আমি জোগাড় করে নিব পিতা, সবই আমি জোগাড় করে নিব। বাবা রতন কুমার, তুমি কোথায় পাবে সৈন্য সামন্ত? কোথায় পাবে তুমি অস্ত্র? বলো পিতা, পিতাকে তুমি অস্ত্র জোগাড় করবে। অজয় রাজ এই শর্তে তার একমাত্র কন্যা চম্পাকে আমার সাথে দিয়ে দিয়েছি পিতা। যখন আমি তার সাহায্য প্রার্থী হব, তখন সব কিছু দিয়ে আমাকে সাহায্য করবে পিতা। তাই যদি হয় রতন, তার দুনিয়া করে চলো। ওই রাজ্যের রাজ্যের সাথে একত্র হই, এই রাজ্যটাকে আমরা আক্রমণ করি। তাই করতে হবে বিক্রমদা, তাই চলুন পিতা। হ্যাঁ রতন কুমার, ওরে সেনাপতি বিক্রমাদিত্য, আমরা এই শয়তানি বিশ্বাসঘাতককে আমরা
আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা ও জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে তাকে বের করে এনে তোর আমরা তাকে শিরোচ্ছেদ করে শয়তান প্রলয়ের সঙ্গে বন্দী করে তারপর তাকে হত্যা করে এই বিজয়নগরে বছর আবার ফিরে আনবো তোর বিক্রমাদিত্য তোর কুমার তোর অলঙ্কার রেখে ছুটি কোথায় কোথায় রাজা বিজয় সেন আর কোথায় বা সেনাপতি বিক্রমাদিত্য এই তো সময় মাত্র শুরু হচ্ছে রাজা রাজা বর্ষের নবজীবনী সর্বনাশ হয়ে গেছে মহারাজ সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে মন্ত্রীবর মহারাজ সেনাপতি বিক্রমাদিত্য কুমার শত সহস্র সৈন্য নিয়ে আমাদের দিকে আসছে কি বলছেন মন্ত্রী মহাশয় আমি কিছুই বিশ্বাস করতে পারছি না হ্যাঁ মহারাজ যা সত্যি আমি তাই বলছি সুরতন কুমার আর সেনাপতি বিজয় সেনের দিকে আসছে রাধার কুমারকে হত্যার আদেশ দিয়েছে সে আবার মাথা ছাড়া দিয়ে তারক ভাই থেকে মন্ত্রী মহাশয় আমি কিছুটাই বিশ্বাস করে পারছি না না মহারাজ জনতা তাকে হত্যা করতে পারেনি জনতা তাকে হত্যা করতে পারেনি তাহলে কি জনতা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা হ্যাঁ মহারাজ জনতা আপনাদের সাথে বিশ্বাসঘাতকতাই করেছে তবে শুনুন মহারাজ ওই শুনুন মহারাজ ওই রতন কুমারের জনতা শোনা যাচ্ছে তাহলে এখন উপায় উপায় কিভাবে আছে মহারাজ সেটা হলো যুদ্ধ মহারাজ যুদ্ধ ছাড়া আমরা কেউ আসতে পারবো না মহারাজ ঠিক আছে মন্ত্রী মহাশয় তাহলে অপেক্ষা না করে আপনি এই মুহূর্তে যুদ্ধে যাত্রার আয়োজন করুন আমি তাই করছি মহারাজ আমি তাই করছি অসহ্য অসহ্য আমি যে আর সহ্য করতে পারছি না আমি সেই ছাবো ওই যুদ্ধ করতে ওই মূর্খ মানব আমি তোকে হত্যা করি আমি ছিল বদ্ধান এবং শয়তান বেশ, তাহলে দেখা যাক কে কাকে হত্যা করে আমি প্রস্তুত বেশ সম্ভব অসম্ভব আমি শত্রুর সাথে আমার সংগ্রাম টিকে পারছি না এই মুহূর্তে বাসন্তী খেলে আমাকে পালিয়ে যেতে হবে মূর্খ মানব আমি রতন কুমার তাহলে এসো আমি কুমার যুদ্ধের শয়তান এবার বুঝে নে বেঈমানির শাস্তি কত ভয়ঙ্কর কি করেছ রথ এই শাস্তি হচ্ছে আমার প্রাপ্য যে পাপ আমি করেছি এই শাস্তি আমাকে ভোগ করতে হবে আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি বিধায় চির
না না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, এবার খুঁজে বের করতে হবে সেই পাপরসিকে। মায়াবী রাক্ষসী, এবার আমি তোমার মায়া জাল ছিন্ন করে আমি তোমাকে এমন শাস্তি দেব যা দেখে আমার রাজ্যের কোনো নারী যেন স্বামীর সাথে আর কোনোদিন প্রতারণা না করে। সেনাপতি বিক্রমাদিত্য, আদেশ করুন মহারাজ। বন্দি রানীকে দরবারে নিয়ে আসো। যাও বিক্রমাদিত্য, বন্দি রানীকে তুমি দরবারে নিয়ে আমি তাই আসো। করছি মহারাজ। বিক্রম তাকে আর যেতে হবে না পিতা, আমি নিজে নিয়ে এসেছি বন্দিকে। আপনি আমাকে প্রাণ ভিক্ষা দিন মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? না 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 না, যে অন্যায় তুমি করেছ তার কোনো ক্ষমা হতে পারে না। তোমার শাস্তি হবে, তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এখনই তোমাকে তুলে দেওয়া হবে জল্লাদের হাতে। তারপর দক্ষিণ মশানে কালীমার মন্দিরে হত্যা করে তোমার মাংসগুলো টুকরো টুকরো করে এই বিজয়নগর রাজ্যের প্রধান মধ্যে বিবর্তন করে দেওয়া হবে, যাতে তারা শিখতে পারে, যাতে তারা বুঝতে পারে যে বেলায়ের শাস্তি কত ভয়ঙ্কর। না, না, না স্বামী না, না জেনে না শুনে যে পাপ আমি করেছি, জীবনে আপনার চরণ সেবা করে আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই স্বামী। আপনি আমাকে হত্যা করবেন না, এই দয়াটুকু আপনি আমাকে করুন। পিতা পিতা গো, মানুষ মাত্র জীবনে ভুল করে থাকে পিতা। মা মা যখন নিজের ভুল বুঝতে পেরেছে তাহলে তাকে ক্ষমা করে দিন পিতা, ক্ষমা করে দিন। বাবা রতন, আব্বা, আব্বা গো, তোমার প্রতি আমি যে অবিচার করেছিলাম তার তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা। মা হয়ে আমি তোমার কাছে অনুরোধ করছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা, ক্ষমা করে দাও। আপনি ভুল করেছেন মা, পিতা ক্ষমা করলে এমন কিছু বলার থাকে না মাতা। বলুন স্বামী, আমি কি ক্ষমা পাবো? পিতা পিতা গো, আমার অনুরোধ, মাকে আপনি ক্ষমা করে দিন পিতা, মাকে আপনি ক্ষমা করে দিন। শৈশবে মাকে হারিয়ে ওনাকে যখন মা বলে কাছে পেয়েছি তখন আর আমি আমার এই মাকে হারাতে চাই না পিতা, মাকে হারাতে চাই না। সেনাপতি বিক্রম সেন, মহারাজ, তুমি বলো তো এই পাপিষ্ঠ নারীকে কি ক্ষমা করা যায়? মহারাজ, রাজকুমার যখন বলেছে তাকে আমি ক্ষমা করাই স্নেহ বলি মহারাজ। ঠিক আছে বিক্রমাদিত্য, তোমরা যখন সময় বলেছ তখন তাকে ক্ষমা করে দিলাম। স্বামী, হ্যাঁ প্রাণী, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি যখন তোমার জীবনের ভুল বুঝতে পেরেছ তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এখন তুমি আমার রতন কুমারকে নিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করবে, আত্মীয় স্নেহে তাদেরকে তার সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে। পিতা পিতা গো, আমার একটি কাজ বাকি রয়েছে পিতা। বলো রতন কুমার, তোমার কি কাজ বাকি রয়েছে? আমার চম্পা ওখানে দাঁড়িয়ে আছে পিতা, আমি যে তাকেও মায়ের হাতে তুলে দিতে চাই পিতা। ঠিক আছে রতন কুমার।
দেখুন পিতা, আমি কাকে নিয়ে এসেছি পিতা। মা মাগো, আজ থেকে সে হলো তোমার পুত্র মা। বাহ, এ তো খুশির কথা বাবা। আজ থেকে শেষ হলো বিলতের চক্রান্ত। Thank you.